বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো ইতালির আঙুর বাগানের কৃষিকাজ এবং এই কৃষিকাজ করে কত টাকা মাইনে পাওয়া যায়, ঘন্টায় কত টাকা দেয় এবং কিভাবে এই কাজগুলো করতে হয়। ভিডিওর কোয়ালিটি খারাপ হওয়ার কারণ হচ্ছে এই ভিডিওগুলো অনেক আগে ধারণ করা, যখন আমার কাছে কোনো ভালো মোবাইল ছিল না। সাধারণত আগস্ট মাসের শেষের দিকে সবুজ আঙুরগুলো পেকে একেবারে কালো এবং রসে টয়টম্বুশ হয়ে যায়। তখনই ইতালির কৃষিক্ষেত্রে শুরু হয় বিশাল এক কর্মযজ্ঞ। প্রয়োজন হয় ব্যাপক পরিমাণ জনবলের। প্রথমেই কাটারের সাহায্যে আঙুরগুলোকে কেটে ঝুড়িতে সংগ্রহ করি। বিশাল সাইজের এক একটা বাগান, 20-30 বিঘারও বেশি বড় হওয়াতে ট্রাক্টরগুলো নিয়ে ওরা বাগানের মধ্যেই ঢুকে পড়ে। কৃষিক্ষেত্রে ওদের প্রযুক্তির ব্যবহার অনেক বেশি পরিলক্ষিত হয়। সাধারণত জমির পাশে যেই রাস্তাগুলো থাকে, এই রাস্তাগুলোতে সব ধরনের যানবাহন চলাচল করতে পারে না। এই রাস্তাগুলো অনেক দুর্গম হয়, তাই পুলিশ আসে না, রেটও দেয় না এবং কাগজপত্র চেকও করে না। ভোর 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই কর্মযজ্ঞ চলে। প্রায় 12 ঘন্টার মতো কাজ করা যায়, কারণ এই সময় সূর্য ডোবে প্রায় 8:30 থেকে 9টায়। সাধারণত এই কাজে কৃষকরা কোনো কন্ট্রাক্ট করে না এবং প্রতি ঘন্টায় 5 থেকে 7 ইউরো পর্যন্ত দিয়ে থাকে এবং প্রতিদিনের টাকা প্রতিদিনই হাতে দিয়ে দেয়। আঙুর সংগ্রহের কাজে সাধারণত খুব বেশি পরিশ্রম হয় না, তাই করতে ভালোই লাগে। প্রথম দিনে 2 থেকে 3 কেজি আঙুর তো আমি নিজেই খেয়ে ফেলেছিলাম। কাজের মধ্যে মাঝে মাঝে ওরা টি ব্রেক দেয় এবং দুপুরে 1 ঘন্টা লাঞ্চ টাইম দেয়। একরকম পরিশ্রম করে বাংলাদেশে সারাদিনে সর্বোচ্চ 1000 টাকা পাওয়া যায়, কিন্তু ইতালিতে প্রায় 10,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। ইতালিতে থেকে আমি সাধারণত এই ধরনের ভিডিও বানাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। আঙুরের রসগুলোকে পাম্প করে বিশাল বিশাল কন্টেনারের মধ্যে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে এগুলো দিয়ে ভেনু বা মদ তৈরি করা হয় এবং পুরো শীত ভরে ওরা এগুলোকে বিক্রি করতে থাকে। আমাদের বস বা কাপ্পুর এরকম অনেকগুলো গোডাউন রয়েছে, যেখানেও হাজার হাজার টন আঙুরের রসকে মদ বানিয়ে সংরক্ষণ করে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।